মালাইকারি বানাবো, তার জন্য পটলগুলোকে আগে কেটে নিচ্ছি। এরকম করে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এভাবে মুখগুলোকে কেটে নেব। আর আস্তে করে একবার এরকম করে চিরবো পটলটাকে, আর একবার এরকম ক্রস করে। পটলগুলো আমার কাটা হয়ে গেছে, সব পটলগুলো এইভাবে আধে আধে করে চিড়ে নিয়েছি। দু পাশের মুখ দুদিকে অল্টারনেটিভ করে চিড়েছি। পটলের মালাইকারি বানাবার জন্য আমার লাগছে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নারকোল কোরানো, আর এই নারকোলের দুধ, এটা মালাই। কুনোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল লাগবে, ভাজবো তো। তেলটা গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। পটলগুলো আস্তে আস্তে এরকম করে করে ভেজে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হতে হবে, লাগবে আর কি, আর একটু সময় লাগবে। আর এটা কিন্তু হাই ফ্লেমেই হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, যাতে ভেতর থেকেও আস্তে আস্তে সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার আঁচটাকে কমিয়ে দেবো। এবার পটলগুলোকে তুলে নেবো। এই তেলটার মধ্যেই এবার আমি মশলা দেবো। এই মশলাগুলো দেখিয়েছিলাম, জিরে, লঙ্কা, ধনে, নারকেল কোড়াটা পরে দেবো, আগে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আঁচটা একদম কম করে দিতে হবে, কোনো ফোড়ন টোড়ন দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এক কাপ মতন জল এখানে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এবার এর মধ্যে নুন, হলুদ আর মিষ্টি দেব। আগেই যেহেতু ওই পটলের মধ্যে সমস্ত নুন লাগানো আছে, নুন দেওয়া আছে, তাই এখানে আমাদের স্বাদ অনুযায়ী আমরা নুনটা ব্যবহার করব। এবার দেবো মিষ্টি। এক চামচ ভরা ভরা মিষ্টি। এবার যে নারকেল কোড়াটা আছে, এই নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার ফুটতে দিই, একে ফুটুক, ওটা একটু ফুটুক। তারপরে এটা পুরো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে ওই পটলগুলোকে দিয়ে দেবো। এবার এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়েও একটু দেবো, যখন নামাবার সময় তখন আরেকটু দেবো এই মালাইটা। দেখুন কি সুন্দর কালার এসে গেল ঝোলটা। এবার আস্তে আস্তে এই পটল ভাজাগুলোকে এখানে দিয়ে দেবো। দারুণ গরম। পটলগুলোকে দিয়ে দিলাম।
কিন্তু মালাই, নারকলের মালাই মালাই আছে এটা একটু ফুটতে দেবো। 3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। ফুটলে আস্তে আস্তে এর মধ্যে সব মশলাটা ঢুকে যাবে। এটা হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে। উপর থেকে এই মালাইটা বানালাম পটলের মালাইকারি। আপনারা খাবেন, বানাবেন, আর কেমন হলো আমাকে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।